উহুদের যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, হানজালাকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমরা আর হানজালাকে কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবীদের ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর, আর আমার আর আপনার ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর। ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু, যার এক পয়েন্টে আমরা আছি ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপর ইয়াকিন, ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন। তো এগুলো কি শুধু হাদিসে এসেছে? না। আচ্ছা, এগুলো কি শুধু হাদিসে এসেছে? না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা ৫-৬ আয়াতে বলেছে। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে ১,০০০ ফেরেশতা অবতীর্ণ করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে ৩,০০০ ফেরেশতা অবতীর্ণ করেছে? যদি প্রয়োজন হয় আল্লাহ ৫,০০০ ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সেই ফেরেশতাদের সাহাবীরা দেখেছে, সেই ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব সাহাবীরা দেখেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযায়র নামে এক সাহাবী তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে। কোরআন নূর, কোরআন তেলাওয়াত শুরু করেছে। তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে। উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন, আবার শুরু করলেন, আবার ঘোড়া লাফালাফি করলো। ৩বার এরকম হওয়ার পর আর কোরআন তেলাওয়াতই করলেন না। আল্লাহর নবীকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক উসাইদ, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল, যেই ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মানুষেরও ফেরেশতাকে দেখে নিত। মানুষের ফেরেশতাকে দেখা অস্বাভাবিক কিছু নয়, যেটা আমরা শুরুতেই 2টা দলিল দিয়ে নিয়েছি যে মানুষ ফেরেশতাকে দেখতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল, ফেরেশতারা বিরাজমান, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে। মানুষের যদি ঈমান বিল গায়ব নাও থাকে তবুও দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নেমে আসবে তখন 2 ফেরেশতার কাঁধে নেমে আসবে। দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে। তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ 2 ধরনের, হয় শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, আর না হলে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতার বন্ধু। এখন আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে, আপনি শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, না আল্লাহর গোলাম, ফেরেশতার বন্ধু। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরেশতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে, তো মেসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত ছিলে গেছে। কেন মেসওয়াক করতে বলছে? আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাই বারবার মেসওয়াক করতে বলছে। আর আপনার 8 মূল শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা আছে না শয়তান আছে? একটু জোরে বলেন, কে আছে? শয়তান আছে। সে শয়তানের বন্ধু, সে শয়তানের গোলাম। মনে করেন 8 মূলের একটা বাড়ি, যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমের দোয়া পড়া হয়, 5 ওয়াক্ত সালাতে উজু করা হয়, সালাত আদায় করা হয়, বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়। তাহলে ওই বাড়িতে কারা আছে? ফেরেশতারা আছে। নূরে পরিপূর্ণ বাড়ি। ঠিক যেমন আজ থেকে 100 বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এইভাবে আমেরিকায় গিয়ে বাজতে পারে, ওই রকম নূর আপনি জানেন না, কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ।
ঠিক এই আলো যেমন দেখা যাচ্ছে, এরকম অদৃশ্য একটা আলো, যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে, সেটা হচ্ছে নূর। আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না, যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না, যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না, পবিত্র হয় না, ফেরেশতারা প্রচণ্ড পবিত্র, মুতাহহারুন, এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এরা পবিত্র মানুষকে ভালোবাসে, আর শয়তান নিকৃষ্ট, এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে। তো পেশাব থেকে যত্ন নেয় না, ফরজ গোসল করে না, নামাজ পড়ে না, বাড়িতে মাসকে মাস বছরকে বছর কোনো দিন কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়িতে নূর আছে? ওই বাড়িতে নূর নাই, ওই বাড়িতে ফেরেশতা নাই। বাড়িতে ছবি টাঙ্গানো আছে, বাড়িতে কুকুর থাকে, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সূরুন আও কালবুন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে মূর্তি আছে। তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না, কারেন্ট জ্বলতেছে না, অন্ধকার, ওই বাড়িটা কবরের মতো অন্ধকার। কেন? ওই বাড়িতে নূর নাই। একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো, সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই। ওই বাড়ি কবরের মতো অন্ধকার, নূরবিহীন বাড়ি, ফেরেশতার অস্তিত্ববিহীন বাড়ি, শয়তানে পরিপূর্ণ বাড়ি, কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি। আমি আপনাকে কোনো ফাজাইল আমলও শোনাচ্ছি না, আমি আপনাকে কোনো হুকুম আহকাম ফতোয়াও শোনাচ্ছি না, আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি, যে পৃথিবীতে আসলে চলতেছে কি। আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন, এই খেলার মাঠের বাস্তবতাটা কি, এটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। যেমন ক্রিকেট খেলতে নামলে, ফুটবল খেলতে নামলে, গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে, যে এই দাগ পার হলে আউট, আর এই দাগ পার হলে নট, আর এই হলে ছক্কা, এই হলে উমুক তুমুক। তো এই পৃথিবীতে খেলার নিয়মটা কি, সেটাই হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র। দুনিয়ার কার্যকরণের সূত্রই সব কিছু নয়, গায়েবের কার্যকরণের সূত্র আসল। দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে, স্থায়ী নয়। গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মিলে যাবে, ওর ফল স্থায়ী, ওর ফল দীর্ঘমেয়াদী। তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে, কি করলে কি হয়, গায়েবে কি করলে কি হয়, গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয়, এটা হলো খেলার নিয়ম। আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারেন, যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে, ওইটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হবে না। যেমন দুর্নীতি করে ধোঁকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে রিজিক বাড়ার, ওইটার সাথে মিলে না। তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে রিজিক বাড়ার, তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে ধোঁকা দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না, কেন? এটা গায়েবের সাথেই মিলে না। গায়েবের কার্যকরণের সূত্র আসল, ওইটা জানতে হবে। ওইটা ওহির মাধ্যমে জানা যায়, ওইটা কোরআনে জানা যায়। কোরআনে বলা আছে কি করলে কি হয়, কি করলে কি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল গায়েবের এই বক্তব্য দেওয়ার কারণ কি? ঈমান বিল গায়েবের এই বক্তব্য দেওয়ার এক নম্বর কারণ হচ্ছে, আজকের মুসলমানদের অধপতনের মূল কারণই হচ্ছে ঈমান বিল গায়েব নাই। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্বের উপর ঈমান নাই, পরকালের উপর ঈমান নাই। এই জন্যই তো মন্দির পাহারা দিয়ে শিরক করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে। কেননা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, গায়েবের মদদ, গায়েবী মদদের উপর ঈমান নাই। আর গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি, ভবিষ্যতে কোনো দিন হবে না। অতীতে যদি একবারও হতো, তাও না হয় বলতাম যে হ্যাঁ একবার হয়েছে। অতীতে প্রত্যেক বিজয় গায়েবী মদদে, প্রত্যেক বিজয়, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক বিজয়ী নেতা যখন বিজয় অর্জন করেছে, তখন সে দুর্বল, দুনিয়ার দৃষ্টিতে দুর্বল, কিন্তু বিজয় অর্জন হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনে বিজয় অর্জন করে, তখন সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপীয় ক্রুসেডারদের তুলনায় দুর্বল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন ইস্তাম্বুল বিজয় করে, তখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যদের তুলনায় দুর্বল। যখন সুলতান জহিরুদ্দিন আল বেরবাস হালাকু খাঁ চেঙ্গিস খাঁকে পরাজিত করে, তখন পুরো দুনিয়াতে হালাকু খাঁ চেঙ্গিস খাঁকে পরাজিত করতে পারবে এরকম কোনো শক্তি, এরকম কোনো সাহস পৃথিবীতে ছিল না। তাহলে কত দুর্বল জহিরুদ্দিন আল বেরবাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, এরা যখন জেরুজালেম বিজয় করে, ওমর ইবনুল খাত্তাব এবং সাহাবীরা যখন মিশর, শাম, রোমান, পারস্য বিজয় করে, তখন রোমান পারস্যদের তুলনায় তারা দুর্বল।
ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন ইউশা বিন নুন জেরুজালেমের আমালেকা গোত্র কি ভয়ঙ্কর, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা তুলে ধরেছে। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন যে যাও তোমার কওম নিয়ে যুদ্ধ করো, তখন মুসা আলাইহিস সালামের কওম কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। কেন আমালেকা গোত্র বিশাল দেহি, ভয়ঙ্কর শক্তিশালী, কেউ সাহস করেনি এদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন সম্ভব। মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। কিন্তু দুইজন ব্যক্তি যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, তারা বলল যে আমরা যুদ্ধ করব, তাতে জয় হোক আর পরাজয় হোক। এদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। এই দুইজনের একজন ইউশা বিন নুন। আল্লাহ 40 বছর শাস্তি দেওয়ার পর, উদ্ভ্রান্ত পাগলের মতো সিনাই মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর মুসা আলাইহিস সালাম যখন মারা গেলেন, ইউশা বিন নুন নবী হলেন। তখন ইউশা বিন নুন এবার বানু ইসরাইলকে নিয়ে তওবা করে জেরুজালেম বিজয় করতে যাচ্ছে ওই আমালেকা গোত্রের বিরুদ্ধে, যাদের কাছে এরা একদম দুর্বল। তো শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কেন শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন, আপনি সূর্যকে থামিয়ে দিন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারের জন্য, শুধু একবারের জন্য সূর্যকে থামিয়ে দিলেন। কিছু মুফাসসির বলেছেন কয়েক দিনের জন্য থামানো ছিল, কিছু মুফাসসির বলেছেন কয়েক ঘন্টার জন্য থামানো ছিল। সূর্য আটকে থেমে থেকে গেল। গায়েবী মদদে ইউশা বিন নুন বিজয় অর্জন করল। মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন গায়েবী মদদ ছাড়া হয়নি, আগামী কিয়ামত পর্যন্ত কোনো দিন গায়েবী মদদ ছাড়া হবে না। এই জন্য গায়েবী মদদে বিশ্বাস লাগবে, ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। আর ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছে। আজকের মুসলমানেরা মুনাফিক অধিকাংশ। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের কালবে ঈমান প্রবেশ করে। কেন লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, এক কালবে ঈমানের নূর আর মিথ্যার অন্ধকার একসাথে থাকতে পারে না। অথচ গত 16 বছর কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, আজকে এখনও কত সাব রেজিস্ট্রার এসিল্যান্ড লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে, কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, অথচ ওর পদে যখন বসে তখন ঘুষখোর। তাহলে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেন, ঈমান বিল গায়েব নাই, বাহ্যিক ইসলাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি। আবু তালেব কাফের হতে পারে, আবু লাহাব কাফের হতে পারে, মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ নয়। এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহানেতা। কেন নেতাই তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর। আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কেন মুসলমানেরা সত্যবাদী, আমানতদার থাকতেই পারছে না, নেতা কিভাবে তৈরি হবে? আর এই নেতা যেন আর কোনোদিন তৈরি না হতে পারে, এই জন্য দুটো পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গণতন্ত্রের কালচার, আর একটা হচ্ছে সুদী অর্থনীতি। গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে, একই আসনের 6-7 জন 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা, আমানতদারিতা ছাড়া। আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো? মিথ্যা এবং দুর্নীতি দিয়ে। তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে, ওই নেতা যখন ক্ষমতায় যাবে ওকে টাকা ছিটালে আমেরিকার, ইউরোপের আর ভারতের কিনে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। কেননা ও জন্মগত মিথ্যুক, জন্মগত দুর্নীতিবাজ। এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যেন সৎ নেতার জন্মই না হতে পারে। এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারি। আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না। এই স্বভাব হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে। 150-200 বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে। এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার প্রবণতা তত বেশি। যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, ধোঁকা, দুর্নীতির প্রবণতা তত বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বিস্তারিত আজকে এই বক্তব্যে বলতেছি না, আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে। কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয়, তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতার উপরে। ঈমান বিল গায়েব অন্তরে থাকলে, পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার যেই প্রজন্ম ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার যেই প্রজন্ম সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না, বিক্রি হয় না।
এরকম একটা প্রজন্ম দরকার, যারা নিজ দিনের উপর কট্টর, যারা নিজ দিনের উপর কঠোর। আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন, মজাক করতে পারেন, ঠাট্টা করতে পারেন, কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক, তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে। আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও, 47-এ দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও, 71 এবং 24-এ হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনও আপনি মুখ খুলে বলতে পারেন না যে না আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সেকুলারিজম নয়। এটা মুখ খুলে বলতে পারেন না। কেন মুখ খুলে বলতে পারেন না? এটাই গোলামি, এটাই হচ্ছে গোলামি। এই গোলামির জিঞ্জির যতক্ষণ না ভাঙবে, ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় আসাবিয়া দিয়ে। যেই দিন মুসলমানেরা বলবে যে আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে কোথাও ছাড় দেবে না, সেই দিন স্বাধীন। এটাই স্বাধীনতা, এটাই গোলামির জিঞ্জির থেকে মুক্তি। আর আরেকটা কি বলেছিলাম? মিথ্যার কালচার তৈরি করা সুদ। আজকে যত মা বোন উপস্থিত আছে, তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে, যতজন কিস্তিতে লোন নিয়েছে, তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলে? যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলতে পারে? এবার আমি না, চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দোয়ায় বলছে যে আল্লাহুম্মা আউযুকা মিন যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। যেই দিন থেকে লোন নেওয়া শুরু, ওই দিন থেকে মিথ্যা বলা শুরু। আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত, ছেলেকে দিয়ে মিথ্যা বলাচ্ছে, এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। এই জন্য আমাদের কোথাও প্রকৃত নেতা নাই, সব জায়গায় গোলাম বসে আছে। কেননা মিথ্যুক মানেই গোলাম, দুর্নীতিবাজ মানেই গোলাম, এ আর একজনের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, গোলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। এই আটমূল সালাফিয়া মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আপনাদের ইমানি নৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি জানি না যে এখন কেউ ভেতরে যাবে কি না, যদি গিয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অথবা না গিয়ে থাকলে আমি যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের খুব প্রয়োজন। এই একদিনের সম্পর্ক, যে বছরে একদিন আসলাম, বক্তব্য দিলাম, চলে গেলাম, এই সম্পর্কের কোনো দাম নাই। কেননা এই 1 ঘন্টা বক্তব্য দিয়ে, 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আমি আপনাকে না 2টা কোরআনের আয়াত শিখাতে পারলাম, না 2টা সূরা শিখাতে পারলাম। কিন্তু যদি দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আপনার অঞ্চলে 10টা মক্তব চলে, তো ওই মক্তবে আপনার গ্রামের বাচ্চারা 2টা দোয়া শিখবে, 2টা কোরআনের আয়াত শিখবে, সেটাই আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে পাবো। এটাই সম্পদ। এখন পর্যন্ত প্রায় 7 শতাধিক মক্তব আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দিয়ে চলতেছে, যাদের ট্রেনিংয়ে কোনো টাকা পয়সা, যাতায়াত খরচ, থাকা খাওয়া সব দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়া। তাহলে এই স্থায়ী সম্পর্ক আপনাদের দরকার। আর একটা স্থায়ী সম্পর্ক হচ্ছে মাসিক আল ইতিসাম। প্রতি মাসে আমি নিজে মাসিক আল ইতিসামে 3টা লেখা লিখি, সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি। তো প্রতি মাসে আপনার কাছে মাসিক আল ইতিসাম যাওয়া মানে প্রতি মাসে আমার কথা আপনার কাছে যাচ্ছে। এই জন্য আজকে যত মানুষ উপস্থিত